আমাকে না ওই জয়ার আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমি যাই। এই চল উর্বি জিশান, চল চল। কাকাই, এগুলো কি হচ্ছে কি কাকাই? আমার ড্যাডকে কেন এভাবে কাজের লোকের মতো করে? ড্যাডকেই দেখছিস, নিজের কথা ভাবছিস না? কাল থেকে কি হবে তোর? বাজার থেকে চুনো মাছ কিনতে হবে তোকে, আর অফিসে তোর জায়গায় অন্য কাউকে বসাবে। আর কত অপমান সহ্য করবো বলতো? সঞ্জয়, সঞ্জয় তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। ও কিভাবে তোমাকে ছোট করে চলে গেল? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না সেটা? এ বাড়ির পুরুষ মানুষদের ও ইগনোর করছে। যাক যাক, এবার জুতো খাবে। ও চেনে না তো ওই কি বাপি খাঁড়া আর ওই অজিত পোদ্দারকে। চল যাক, এবার জুতো খাবে। ও চেনে না তো ওই কি বাপি খাঁড়া আর ওই অজিত পোদ্দারকে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে বলছেন? কে? অজিত বাবু? না, বাপি খাড়া বলছি। আচ্ছা, বলছি একটু অজিত বাবুকে ফোনটা দেবেন। উনি পার্টি মিটিং এ ব্যস্ত আছেন। আসলে কি আমার না ওনার সাথে কথা বলাটা খুব জরুরি, বুঝতে পারছেন তো? কেন? ওনাকে বলুন ওনার আম্মা যাচ্ছে। আম্মা? আপনি রাখুন তো, পরে কথা হবে। হ্যালো। হ্যাঁ, ওটা রেখে দিল, কথা বললো না। বুঝবে, কপালে শনি আছে অজিত বাবু, তোমার কপালে আজ শনি আছে। আরে না 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 না, এক মিনিট। দেখুন, আমি পার্টি পাল্টাতেই পারি, হ্যাঁ, কিন্তু আমার 5 লাগবে, পুরো 5। হ্যাঁ, কি মুশকিল। দেখুন, আমি নিজে কি পাচ্ছি না পাচ্ছি সেটা আমার জানতে হবে তো, কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা না জানলে আমি পার্টি পাল্টাবো কেন বলুন তো? না, আপনি কি ভাবছেন কি আমি নিজের আখেরটা না গুছিয়ে আপনার কথা শুনবো? হ্যাঁ, আরে আখের পরে গোছাবেন, আগে বিলগুলো দিন। এই রাখছি। এই তোমরা মানে? হ্যাঁ, এ কি আমাদের দিকে হঠাৎ এরকম ফিউজ উঠে গেল মনে হচ্ছে? মানে ফিউজ উড়ে গেলে এরমই দেখতে লাগে, তাই না? মানে সবাই বলে সর্বজয়া চৌধুরী, আর পাবলিক বলে জয়া পিসি। $325 স্কোয়ার ফিট। আমি কথা বলে এসছি আসার পথে, আর আমাদের ওখানে মোট গেছে 20 স্কোয়ার ফিট মতো। তাহলে 20 × 325 টাকা গুণ করে টাকাটা দিয়ে দেবেন। এদের বের করে দাও, এখান থেকে। চলুন বাড়ি চলুন।
না 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 না, আরে না 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 না, এখানে গোলাগুলি নয়, এখানে গোলাগুলি নয়। না না, চালাতে দিন গুলি, চালাতে দিন। হ্যাঁ চালাও চালাও, গুলি চালাও, এখন একটা ফোন আসবে। আরে কি বলছেন, কি ফোন আসবে? হ্যাঁ, কিসের ফোন আসবে? ফোন তো এলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরে কি বলছো কি তুমি? কি হয়েছে কি? হ্যাঁ, দোদমা কি বলছো? আমার বাড়িতে এসে দোদমা ফাটাচ্ছে, দোদমা ফাটাচ্ছে মানে দোদমা? হ্যাঁ, দোদমা দিয়ে তো সদ্য শুরু। হ্যাঁ হ্যাঁ, কি হলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি ঢিল? আমার বাড়িতে, আমার বাড়িতে ঢিল ঢিল ছুটছে তো? কজন আছে? হ্যাঁ, পুরো বস্তি? বাপি বলছে পুরো বস্তির লোক আমার বাড়িতে এসে ঢিল ছুটছে? হ্যাঁ, ওরা আমারই বন্ধু আর কি। ওই একটা 20 স্কোয়ার ফিট গেছে না জয়পিসির বাড়িতে, আর বোধহয় আপনার ওখানে বোধহয় 2000 স্কোয়ার ফিট যাবে। জয়দেবী, জয়দেবী এটা কি হলো? তাহলে টাকাগুলো? আরে টাকা টাকা দিচ্ছি মাইরি, কিন্তু এটা কি হলো? হ্যাঁ কি কি হলো গো? হ্যাঁ হ্যালো, আরে আবার দামি গাড়িটা ভেঙে দিল? হ্যাঁ, আর কি? আরে এটা কিসের আওয়াজ? কি বলছো? আমার নতুন 77 ইঞ্চি টিভিটা ভেঙে দিল? হ্যাঁ, কি 77 ইঞ্চি? ওটা 77 ইঞ্চি, 77 ইঞ্চি নতুন আমার কালার টিভিটা ভেঙে দিল। এই এই এই, এটা এটা কিসে? কম্পিউটার ভেঙে দিল? হ্যাঁ, জয়দেবী এসব 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 বন্ধ করুন। আরে এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি বলে দিচ্ছি, এরপর কিন্তু পুলিশ আসবে। আসুক পুলিশ, সবাইকে অ্যারেস্ট করুক। ওরা তো সবাই বলেছে কারাবরণ করবে। আরে কি কারাবরণ করবে? হ্যাঁ, কারাবরণ করবে? এখানে কোনো বিপ্লব হচ্ছে নাকি? হ্যাঁ, আরে আরে কারাবরণ তো আমরা করি, আমরা রাজনীতিবিদরা করি। কারাবরণ করছে, আমরাও করি। পাবলিক জেগে উঠেছে, বুঝেছেন? এই রিভলভারটা নামাতে বলুন। ও হ্যাঁ, আরে এই রাজকাল বলছি না, বন্দুকটা নামা। আরে বন্দুকটা নামা। আচ্ছা, এটা কি হচ্ছে বলুন তো? শয়ে শয়ে বস্তির লোক এসে আমার বাড়িতে দোদমা ফাটাচ্ছে, ঢিল ছুটছে। ভবিষ্যতে যদি সর্বজয়া চৌধুরীর দিকে কোনো রকম ঝামেলা করেন, তাহলে তার ফল কিন্তু খুব খুব খারাপ হবে, এই বলে রাখলাম। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন জমিতে পুজো করছি, পারলে আটকাবেন অজিত পোদ্দার। সর্বজয়া চৌধুরী আমার বাড়ির কাঁচ গেছে, আমার দামি গাড়ি গেছে, আমার কম্পিউটার গেছে, আর আমার নতুন 77 ইঞ্চি কালার টিভিটা গেছে। কিন্তু এই বন্দুকে 6টা গুলি কিন্তু এখনো আছে। 6টা বুলেট? ওতে আমার পেট ভরবে না। দরকার পড়লে কামান চলে আসবে এখানে, বুঝেছেন? কামান ডেকে নেব। কথাটা মাথায় রাখবেন। শেষবারের মতো ওয়ার্নিং দিলাম। এই চল সবাই। কি হলো দাদা এটা? বাপি, আমার 77 ইঞ্চি কালার টেলিভিশনটা ভেঙে দিল। আরে কাল রাত্রিরেও আমি হিন্দি সিনেমা দেখেছি রে, মালাইকা অরোরা, দীপিকা। শীষওয়ালা ডাব, চন্দন, কাজল। কাজলটাকে? হ্যাঁ? হু ইজ কাজল? আরে আরে
তুমি চোখে যে কাজল পরো এটা সেই কাজল, এটা ওই কাজল নয়, মানে মুম্বাইয়ের কাজল নয়, বুঝতে পেরেছো? আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি না কাজল দিয়ে তুমি কি করবে। কি করবো মানে? আরে অক্ষয় তৃতীয়ার দিন জমিতে পুজো হবে না, আমি সেই জন্য ফর্দ করছি, এ তো কম কাজ নয়। তার মানে অক্ষয় তৃতীয় দিন পুজোটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, বৌমা বলে গেছে না। যা তো, আমাকে বিরক্ত করো না, ফর্দ করতে দাও। তোমরা শুনেছো কি হয়েছে? শুনেছো? কি কি কি? আরে অজিত পোদ্দারের বাড়িতে তো ভাঙচুর হয়েছে, বস্তির লোকেরা সব চড়া হয়েছে ওখানে। কারা করেছে? সেটাই তো বুঝতে পারছি না, কারা করেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। অজিত পোদ্দার কিছু বলেনি? না, অজিত পোদ্দার কিচ্ছু বলেনি, কিন্তু আমি জানি এই কাজটা কে করেছে। কে করেছে? ওই সর্বজয়া চৌধুরী। এই সর্বজয়া চৌধুরী, আমি জানতাম ও সব পারে, ও সব ভেঙে চুরমার করে দেবে, কেউ কাউন্ট করতে পারবে না, কাউন্ট করতে পারবে। এই জিজু, কি বলছো? কি কিসের কাউন্টি? কি আমাদের শরীরে কটা হাড় আছে তুমি বলতে পারবে? পারবে না, আমি জানি পারবে না। দেখো, আমাদের শরীরে কটা হাড় আছে এটা আমরা না জেনেই আমরা দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছি, কিন্তু আমি পড়াশোনা করেছি, আমি বইয়ে পড়েছি যে আমাদের শরীরে 206টা হাড় আছে। এবার সর্বজয়া মেরে না ওই হাড়গুলোকে গুঁড়িয়ে দেবে, সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে, 206টা 212 নাকি 206টা 618। চুপ করবে। কি চুপ করবো? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? ওই ইয়ে পোদ্দার, কি 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 পোদ্দার? অজিত পোদ্দার। অজিত পোদ্দার, অজিত পোদ্দার ওকে চমকাচ্ছে, কিন্তু ওকে কিচ্ছু করতে পারছে না। জিজু, হ্যাঁ, চমকাচ্ছে না, চমকাচ্ছে না। ওই অজিত পোদ্দার, ওই বাপি খাঁড়া, এরা না অন্য ধাঁচের মানুষ, বুঝলে তো? একদম অন্য ধাঁচের মানুষ। ইচ্ছে করে নামটা বলেনি, ইচ্ছে করে নামটা বলেনি। দিদি দেখবি ঠিক শোধ তুলবে, ঠিক শোধ তুলবেই। আমার তখন চিন্তা হচ্ছে বিপদ কোন পথে আসবে কে জানে। আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, কে? আমার ওয়াইফকে নিয়ে আলোচনাটা এবার বন্ধ করো। তুমি জানো তোমার ওয়াইফ কি করেছে? কি করেছে? অজিত পোদ্দার, অজিত পোদ্দারের বাড়ি ভাঙচুর করেছে, আর ওই বস্তির লোকগুলোকে নিয়ে ও চড়াও হয়েছে। চড়াও হয়নি, ওদের আলাদা করে পাঠিয়েছিলাম। আমি ওনার অফিসে গেছিলাম, আবার চলেও এলাম। অফিসে গিয়ে দামটা উসুল করে এলাম। কিসের দাম? ওই আমাদের গাড়ি ভাঙচুর, জানলার কাজ ভাঙচুর। ইটের বদলে পাটকেল খেতেই হবে, তাই না? নাকের বদলে নুরুল পেলাম, টাকটুমা ডুম টুম। দর্শনা, 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 আমার কফিটা দাও চটপট। এটা কি? মেনু কার্ড? এটা কি হোটেল নাকি? কি চা 20 টাকা, দার্জিলিং চা 25 টাকা,
কফি 70 টাকা, পকোড়া 60 টাকা, ডবল ডিমের অমলেট 30 টাকা, পরোটা 125 টাকা, লুচি 100 টাকা, স্যান্ডউইচ 100 টাকা, বাটার টোস্ট 90 টাকা। মানে মানে হোয়াট ইজ দিস? কি হচ্ছে সব? আরে এসব মেনু কার্ড কি দর্শনা? আরে নিচে কি লেখা আছে? সার্ভিস চার্জ 1 500 টাকা, সার্ভিস চার্জ 2 250 টাকা। আরে আরে কি হচ্ছে? আমি তখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি এক কাপ কফি খেয়েছি। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, এসব মেনু কার্ড কি? কফি। কফি, এই যে কফি। ড্যাডি, এটা তোমার কি অবস্থা? তুমি কেন কফি এনেছো? হ্যাঁ, আজকে আমি এনেছি, কালকে তোমার পালা। তবে ফ্রিতে কিছু করাবে না। ছেলেরা যারা বাজে রান্না করে, বাজে চা করে, বাজে কফি করে, এই কফিটা ধর, দে ওটা দাও। এই তাদের সার্ভিস চার্জ হচ্ছে, এই যে সার্ভিস চার্জ নাম্বার 2, সার্ভিস চার্জ 2 250 টাকা। আর এই 500 টাকা? এই 500 টাকা। 500 টাকাটা হলো মেয়েরা যারা ভালো রান্না করে, ভালো চা করে, ভালো কফি করে, তাদের সার্ভিস চার্জ 1 500 টাকা। বাবা, বিনা পয়সায় এখন থেকে এখানে আর কিছু পাওয়া যাবে না। মমি, হোয়াট দ্য হেল ইজ গোইং অন? এই মমি, এদিকে ও মমি, এদিকে মামি করে যাচ্ছে। আরে তোর জন্য কত কষ্ট করে হাত পুড়িয়ে কফি করে এলাম, সেটা খা। মামি করে মমি, এই, ও মমি। আরে বাবা, কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? আরে আমি একটা কাজে দেখো না ড্যাডিকে দেখো। কি তোমার মাথায় এটা কি? এটা শেফের টুপি। শেফের টুপি? হ্যাঁ, এটা শেফের টুপি। এরকম ফোলানো, এরকম লম্বা খাড়া হয়ে থাকে। এটা হাওয়া বেরিয়ে গিয়ে চুপসে গেছে, নেমে গেছে, কিন্তু শেফের টুপি। মম দেখো ড্যাডকে কিরকম কার্টুন লাগছে। এই কার্টুন লাগছে? আমি যদি কার্টুন হই তাহলে তুই কার্টুনের বাচ্চা। কার্টুন লাগছে, নিজে যেন বিরাট রাজপুত্র। আমি না তোমার মতো হইনি। হ্যাঁ, তোমার মতো হইনি। আমি হয়েছি আমার মমের মতো। ইউ আর কারেক্ট বেবি। তোমার মতো হলে আমার মতো হয়েছে বলে এরকম হ্যান্ডসাম হয়েছে, বুঝেছো? এটা কি গো? এটা কি? এই যে আরে কি করছো? এটা কি? এই রাজীব, এটা কি রে? মেনু কার্ড। হ্যাঁ, মেনু কার্ড তো দেখতে পাচ্ছি, কিন্তু কেন? মম, এটা মেনু কার্ড। এখন থেকে নাকি সব পয়সা দিয়ে খেতে হবে। এসব কি হচ্ছে মম? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে বলো তো? তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমায় জিজ্ঞেস করছি। না, আমি জানি না। এ তো ঠিক করেছে শ্রীমতী সর্বজয়া চৌধুরী, উনি জানেন। যাকে তাহলে টাকাটা কিসে দিবি, ক্যাশে না কার্ডে? এইসব হচ্ছেটা কি? আমার ভালো লাগছে না। হোয়াট ইজ দিস? ক্যাশে না কার্ডে মানেটা কি বলো তো? মানেটা কি? না, মানে এসব কি হচ্ছে? কিসে দেবে সেইটা। ও মাই গড, কি খারাপ খেতে। খারাপ লাগছে তো? খারাপ লাগছে, খেতে খারাপ হয়েছে। এটা ছেলেরা করেছে, সেই জন্য সার্ভিস চার্জ হচ্ছে 250 টাকা। শোন, তাহলে 250 টাকা। আর এই দেখি কফিটা কত? 70 টাকা। এই 250 টাকা আর 70 টাকা, 2 7 5 12, হ্যাঁ 320 টাকা দিয়ে দিস কিন্তু। মমি, আমি দেখছি বেবি। কি হচ্ছে কি? দর্শনা, এই দর্শনা, এই এসো এদিকে এসো। কি হয়েছেটা কি? এইসব কি? হ্যাঁ, এইসব কি? তোমার শ্বশুর মশাই এখন থেকে কফি করে নিয়ে আসবে। হ্যাঁ, তো তুমি কি করছিলে? তুমি কি করছিলে? আমি জিম করছিলাম। হ্যাঁ, আমি জিম করছিলাম, একটু ট্রেডমিলে হাঁটলাম, আমি আর আমার খুশাশুড়ি মা। মানেটা কি? মানে আবার কি? এরপর আবার একটু গান টান শুনবো, তারপর একটু বেরোবো। বেরোবে মানে? তুমি আবার কোথায় বেরোবে? আমি তো বেরোবো। আমি অফিস যাব, কাজ আছে আমার। অফিস ছুটি?
মানে তোমার অফিস ছুটি হয়ে গেছে। না, আগামী 30 দিন তুমি বাড়িতে ওই ট্রেনিং পিরিয়ডে থাকবে। কিসে? সংসার চালানোর নিত্যকর্ম পদ্ধতি। কি সংসার সংসার চালানোর কি নিত্য কর্ম পদ্ধতি? হ্যাঁ, সকাল থেকে উঠে মেয়েরা যা যা করে ছেলেদের সব কিছু করে দেখাতে হবে, আর তার জন্য চার্জও আছে।